বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 6.1-এর 22, 23, 24 এই তিনটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন কাগজ কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো। দেখো, আমি এখন 22 নম্বর অঙ্কটা বোর্ডে উঠাচ্ছি। 22 নম্বর অঙ্কটা হলো 22 নম্বরে আছে x divided 3 plus 2 divided y equal to 1। সমীকরণ 1 x divided 4 minus 3 divided y equal to 3। সমীকরণ 2। দেখো, আমরা এখন যদি এই 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণ যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে সহগ চলক y এর সহগ সমান হবে। তাহলে আমরা চলক y কাটতে পারবো। দেখো, তাহলে আমরা লিখতে পারি 1 গুণ 3, সমীকরণ 1 গুণ 3 যোগ 2 গুণ 2 হতে পাই। তাহলে 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করবো। 3 দ্বারা যদি গুণ করি 3 ডিভাইডেড 3 এখানে হয়, তাহলে থাকে এখানে x। দেখো, x প্লাস 6 ডিভাইডেড y ইকুয়াল টু 3 দ্বারা 3 কে 3। আর 2 নং দেখো, 2 নংকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2x ডিভাইডেড 4 মানে x ডিভাইডেড 2। x ডিভাইডেড 2 মাইনাস 3 2 6 6 ডিভাইডেড y ইকুয়াল টু 3 3 কে 2 দ্বারা তাহলে 3 দুগুণে এখানে 6, 3 দুগুণে 6। এখন কি করব, আমরা যোগ করব। যদি আমরা যোগ করি, দেখো, যদি যোগ করি তাহলে এই 6 ডিভাইডেড y এবং 6 ডিভাইডেড y ক্যান্সেল, এখানে 3 আর 6 হবে 9, আর এখানে এটা যোগ করব। তাহলে দেখো, আমরা লিখতে পারি x প্লাস x ডিভাইডেড 2 সমান 6 3 9। এখন যদি এটা আমরা লসাগু করি, লসাগু 2, তাহলে 2x প্লাস x ইকুয়াল টু 9 বা 3x ইকুয়াল টু 18 বা x ইকুয়াল টু 18 ডিভাইডেড 3, অতএব x ইকুয়াল টু 6। এখন x এর মান কোথায়? 1 নং। 1 নং এ বসিয়ে পাই x এর মান। যদি আমি 1 নং বসাই পাই, তাহলে 6 ডিভাইডেড 3 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়াল টু 1, বা এখানে কত, 6 3 দ্বারা ভাগ দিলে হয় 2 প্লাস 2 ডিভাইডেড y ইকুয়াল টু 1, বা 2 ডিভাইডেড y ইকুয়াল টু 1 মাইনাস 2, বা কি লেখা যায়? দেখো, এটুকু যদি আমি উপরে লিখি, এটা যদি আমি উপরে লিখি, বা 2 ডিভাইডেড y ইকুয়াল টু 1 মাইনাস 2, বা 2 ডিভাইডেড y ইকুয়াল টু মাইনাস 1, অতএব y ইকুয়াল টু মাইনাস 2। দেখো, y ইকুয়াল টু মাইনাস 2। এখন সুতরাং x, y ইকুয়াল টু, x এর মান হলো আমার 6 আর y এর মান -2। দেখো, তাহলে আমার 22 নম্বর অঙ্কর সমাধান 6 আর -2। তো আমি এখন দেখো 23 নম্বর অঙ্কটা করবো। এখানে দেখো, 23 আছে, 23 x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল টু 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b ডিভাইডেড x divided b minus y divided a equal to 2 divided b minus 1 divided a।
দেখো এটা সমীকরণ 1, সমীকরণ 2। এখানে দেখো যদি আমি 1 নংকে বি দ্বারা গুণ করি তাহলে বি বি কাটা যাবে, থাকবে ওয়াই। 2 নংকে এ দ্বারা গুণ করলে এ কাটা যাবে, থাকবে ওয়াই। তাহলে এখানে চলো প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই ক্যান্সেল, এক্স এর মান আমি বের করতে পারবো। তাহলে আমরা লিখবো যে 1, দেখো আমরা লিখতে পারি যেখানে 1 গুণন বি, এরপরে যোগ 2 গুণন এ হতে পাই। তাহলে বি এক্স ডিভাইডেড এ প্লাস এখানে বি দ্বারা গুণ করলে বিবি কাটা যাবে, থাকবে ওয়াই সমান বি দ্বারা তার 2b ডিভাইডেড এ প্লাস বিবি কাটা গেলে থাকে 1। 2 নংকে আমি এ দ্বারা গুণ করব, তাহলে এখানে হবে এক্স ডিভাইডেড বি মাইনাস ওয়াই 2a ডিভাইডেড বি মাইনাস 1, এরপরে যোগ ওয়াই, ওয়াই চলো ক্যান্সেল। তাহলে এখানে এক্স ডিভাইডেড বিটা আমি একটু আগে লিখতে পারি, তাহলে লিখি এ এক্স ডিভাইডেড বি, এক্স ডিভাইডেড বি প্লাস বি এক্স ডিভাইডেড এ সমান 2a ডিভাইডেড বি প্লাস 2b ডিভাইডেড এ। তো দেখো নিচে লসাগু, এটুকু লসাগু যদি এ বি হয় তাহলে বিবি ক্যান্সেল, এ থাকে এ স্কোয়ার এক্স প্লাস এখানে এ কাটা যাবে, বি থাকে বি স্কোয়ার এক্স সমান এখানে লসাগু যদি এ বি হয় বিবি ক্যান্সেল, এ থাকে 2a স্কোয়ার প্লাস এ ক্যান্সেল 2b স্কোয়ার। তো এখানে দেখো আমি যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে নিচে বিবি ক্যান্সেল, তাহলে উপরে যদি আমি এক্স কমন নিই তাহলে এ স্কোয়ার, এক্স কমন নিলে হবে আমার এ স্কোয়ার। দেখো যদি আমি এক্স কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, অতএব এক্স ইকুয়াল টু 2। দেখো এক্স ইকুয়াল টু কত, 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 এর মান আমরা, এক্স এর মান কোথায় বসাবো, 1 নং। এখন আমরা লিখতে পারি যে এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। তো আমরা এক্স এর মানটা এখানে বসাই, দেখো এক্স এর মান 1 নং এ বসাবো 2। 1 নং আছে এক্স ডিভাইডেড এ, অর্থাৎ আমি লিখতে পারি যে 2 ডিভাইডেড এ, 2 ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 2 ডিভাইডেড এ প্লাস 1 ডিভাইডেড বি। দেখো উভয়পক্ষে 2 ডিভাইডেড এ 2 ডিভাইডেড এ ক্যান্সেল, বা ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল টু 1 ডিভাইডেড বি, বি বি ক্যান্সেল, অতএব ওয়াই ইকুয়াল টু 1। সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল টু, এক্স এর মান 2, ওয়াই এর মান 1। এটাই হয়ে গেল আমার 23 নম্বর অঙ্কের সমাধান। তো দেখো আমরা এখন 24 নম্বর অঙ্কটা করব। তার আগে আমরা একটু বোর্ডটা মুছে দেই। দেখো 24-এ আছে চব্বিশে এক্স ডিভাইডেড বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু a divided 2 plus b divided 3. নিচে a divided x minus b divided y equal to a divided 2 minus b divided 3. সমীকরণ 1, সমীকরণ 2। এখন দেখো এখানে সরাসরি b divided y, b divided y আমরা লিখতে পারি 1 যোগ 2
হতে পাই। তাহলে a ডিভাইডেড এক্স প্লাস b ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3, a ডিভাইডেড এক্স মাইনাস b ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু a ডিভাইডেড 2 মাইনাস b ডিভাইডেড 3। তো আমরা যেহেতু যোগ করব বিওয়াই ক্যান্সেল, থাকবে আমার a ডিভাইডেড এক্স দেখো এখানে আমরা লিখতে পারি a ডিভাইডেড এক্স প্লাস a ডিভাইডেড এক্স ইকুয়াল টু a ডিভাইডেড 2 প্লাস a ডিভাইডেড 2। যদি আমি এখানে লসাগু করি তাহলে x হলো আমার লসাগু, তাহলে a প্লাস a ইকুয়াল টু এখানে 2, এখানে a প্লাস a হয়, a প্লাস a, তাহলে সমান সমান দেখো a আর a কত, a প্লাস a মানে a 2a, 2a ডিভাইডেড x ইকুয়াল টু 2a ডিভাইডেড 2, 2a 2a ক্যান্সেল, বা 1 ডিভাইডেড x ইকুয়াল টু 1 ডিভাইডেড 2, অতএব x ইকুয়াল টু 2। এখন x এর মান 1 নং এ বসিয়ে হয়, x এর মান কত 2, তাহলে 1 নং বসাবো, তাহলে 1 নং যদি বসাই তাহলে হবে আমার a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড y ইকুয়াল টু a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3, তাহলে a ডিভাইডেড 2 ক্যান্সেল, তাহলে আমার b ডিভাইডেড y ইকুয়াল টু b ডিভাইডেড 3, b ক্যান্সেল, বা 1 ডিভাইডেড y ইকুয়াল টু 1 ডিভাইডেড 3, অতএব y ইকুয়াল টু 3, অতএব x, y ইকুয়াল টু 2 3। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বের আমার 22, 23, 24 এই 3টে অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমাদের কমপ্লিট। তো এই অঙ্ক 3টে বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।